আমি এই ভিডিওতে আজকে 369 ম্যানিফেস্টেশন টেকনিক বলবো। এই 369 ম্যানিফেস্টেশন টেকনিক অনেক মানুষকে ইন্সপায়ার্ড করেছে অনেক বছর ধরে। আমরা নিকোলা টেসলাকেও দেখেছি এই 369 ম্যানিফেস্টেশন টেকনিকটাকে ইউজ করেছে। এই মেথডটা কীরকম? সকাল, দুপুর এবং রাত্রেবেলা আমাদের ম্যানিফেস্টেশনগুলোকে লিখতে হবে। সকালবেলা 3 বার লিখতে হবে, দুপুরবেলা 6 বার লিখতে হবে, আর রাত্রেবেলা 9 বার লিখতে হবে। তো এই যে আমরা লিখছি 3 সকালবেলা 3 বার একই ধরনের সেন্টেন্স আমরা যদি লিখি, তাহলে আমাদের কি হচ্ছে, একটা সাবকনশিয়াস মাইন্ডে ইমপ্রিন্ট হয়ে যাচ্ছে। তারপরে আবার দুপুরবেলা যদি লিখছি, তাহলে সেখানে 6 বার লিখছি, তাহলে 6 বার আবার একই সেন্টেন্স যদি আমরা 6 বার রিপিট করি, সেটাও কিন্তু আমাদের সাবকনশিয়াসে ইমপ্রিন্ট হয়ে যাচ্ছে এবং সেটা ওটাকে আমরা বাস্তবায়িত করার জন্য কিন্তু আমরা ওটাকে এগোবো। এবার রাত্রে শোয়ার আগে যদি আমরা ওটাকে 9 বার লিখি, তাহলে আমাদের কবার লেখা হচ্ছে টোটালটা? সকালে 3 বার, তারপরে 6 বার আর 9 বার, মোটামুটি 18 বার লেখা হচ্ছে। এই 18 বার যখন আমরা একটা সেন্টেন্সকে লিখব একটা দিন, এবং প্রত্যেকটা সময়ে একটা ডেডিকেটেড ওয়েতে, কনসেন্ট্রেটেড ওয়েতে লিখব, এবং লেখার আগে একটু নিজেকে ব্রেদিং এক্সারসাইজ করে মনটাকে ফোকাস করে তারপরে কোনো একটা হায়ার এনার্জিকে স্যারেন্ডার করে, যেরকম গুরু হতে পারে, ইষ্ট দেবতা হতে পারে, যে কোনো ইউনিভার্সকে স্যারেন্ডার করে আমরা যদি লিখি, তাহলে আমাদের কনসেন্ট্রেশনটা ফোকাস হয় এবং সেই সেন্টেন্সের মধ্যে একটা হাই ভাইব্রেশন ঢুকে যায়। তো এই ম্যানিফেস্টেশন টেকনিকটা 369 ম্যানিফেস্টেশন টেকনিকটা 21 দিন ধরে করতে হবে। আর আমরা যদি 21 দিন ধরে করতে পারি, একদিন 18 বার একটা সেন্টেন্স, কোনো লাইন, কোনো ওয়ার্ডের এদিক ওদিক না করে যদি লিখি এবং ফুল কনসেন্ট্রেশন দিয়ে যদি লিখি, উইথ পজিটিভ ফিলিং যে যেটা লিখছি সেটা হবেই, তাহলে কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের কনশিয়াস মাইন্ডকে প্রভোক করবে সেই কাজটাকে করিয়ে দেওয়ার জন্য। তো এটা অ্যাকচুয়ালি করা উচিত যদি আমরা খুব কোনো জিনিসকে খুব ক্রেভিংলি চাই, দরকার, ধরুন কোনো চাকরির জন্য, কোনো মেয়ের বিয়ে হচ্ছে না তার জন্য, কারোর বাচ্চা হচ্ছে না তার জন্য, বা কোনো রিলেশনশিপের মধ্যে ঢুকতে চান তার জন্য, কারোর সাথে কোনো রিলেশনশিপ ব্রেক হয়ে যাচ্ছে, ডিভোর্সের ক্ষেত্রে এইটা খুব ভালো কাজ কিন্তু করে। আর এইটা লেখার সময় যদি কেউ রেকি জানেন, তাহলে রেকির ইসিউ রেকি 4টে সিম্বল যদি ইউজ করে এটা করা যায়, 4টে সিম্বল না হলেও অ্যাটলিস্ট 3টে পাওয়ার সিম্বল আর গ্র্যান্ড সিম্বল যদি ইউজ করে করা যায়, তাহলে কিন্তু এইটা বলতে পারেন ভীষণ ভালো রেজাল্ট হবে। কেউ যদি রেকি না জানেন, অ্যাঞ্জেল থেরাপি যদি জানেন, অ্যাঞ্জেলস নিয়ে অন্তত অ্যাঞ্জেলসকে, তার প্রথমে নিজের দেবতাকে, যে কোনো ধর্মের লোক, সে খ্রিশ্চান হতে পারে, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, শিখ, জৈন, যেই হোক না কেন, প্রথমত তার দেবতাকে আরাধনা করে তারপর অ্যাঞ্জেলসকে আরাধনা করে, তার প্রত্যেকটা মানুষের একটা গার্জিয়ান অ্যাঞ্জেল থাকে, তাকে প্রথমে আরাধনা করে, তার কনসেন্ট নিয়ে কোনো অ্যাঞ্জেলের সাথে কানেক্ট করে, যেমনি আর্কঅ্যাঞ্জেল মাইকেল বলা হয়, সে হচ্ছে প্রোটেক্টর। বিশেষ করে তাকে যদি আমরা কানেক্ট করতে পারি, কানেক্ট করে যদি বলি, আর্কঅ্যাঞ্জেল মাইকেল প্লিজ কানেক্ট উইথ মি, প্লিজ কানেক্ট উইথ মি, প্লিজ কানেক্ট উইথ মি, 3 বার বলে একটু চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে হবে আর্কঅ্যাঞ্জেল মাইকেল দাঁড়িয়ে আছেন, তার নীল রঙের পুরো শরীর দিয়ে আভা বেরোচ্ছে একটা নীল রঙের সোর্ড দিয়ে, এবং আমাকে লেখার সময় ব্লেস করছে। তো সেরকম করে একটা পুরো ডেডিকেশন অবস্থায় যদি এই 369 টেকনিক করতে পারেন, আপনি জানেন না একটা মিরাকুলাস রেজাল্ট পাবেন। আর ইমিডিয়েট সেই রেজাল্টটা কিন্তু হবে যদি আপনার ভক্তি থাকে, বিশ্বাস থাকে এবং আপনার ডেডিকেশন থাকে, তাহলে কিন্তু হায়ার এনার্জির প্রতি যদি আপনি পুরোটাই ডিভোট হয়ে থাকেন, নিশ্চয়ই আপনি কিন্তু এখানে একটা ভালো রেজাল্ট পেতে চলেছেন। একবার ফলো করে দেখুন, একবার করে দেখুন 369 টেকনিক, ম্যানিফেস্টেশন টেকনিকটা, দেখবেন লাইফটাকে আপনার অন্য রকমভাবে আপনার সামনে রিপ্রেজেন্ট করবে। থ্যাংক ইউ।